स्थानीय लोगों के आवागमन को सुविधाजनक बनाने के लिए सड़कों का निर्माण किया जा रहा है। और यदि आप निर्माणाधीन सड़क को छूते हैं तो पिच ऊपर उठ रही है। जहां सड़क का किनारा टूट रहा है, जहां जमीन पर पिच डाला जा रहा है, अगर पुलिया भी बन जाएगी तो पानी उसमें से नहीं निकलेगा। ठेकेदार कंपनी शिकायत कर रहा है। राज्य सरकार की SRDA योजना के तहत, प्रधानमंत्री ग्राम सड़क योजना के तहत खोरीबाड़ी के बालुगारा से उल्लाजो तक 4.3 किलोमीटर सड़क निर्माणाधीन है। 2.5 करोड़ की लागत से बन रहे इस सड़क कार्य में घटिया सामग्री और शेड्यूल के मुताबिक काम नहीं होने से स्थानीय निवासी विरोध कर रहे हैं। स्थानीय लोगों की मांग है कि जल्द शेड्यूल के मुताबिक काम हो। बीजेपी की शिकायत है, पिचिंग हो रही है लेकिन हाथ धो तो उठ जाता है। पूरे राज्य में लूटपाट भी हो रही है। बीजेपी की जवाबी शिकायत अप्रासंगिक है। उन्हें नहीं पता कि विकास क्या होता है। अभी मुझे सड़क की शिकायत मिली है, इंजीनियरों को साइट पर भेजा जाएगा। सिलगढ़ी उपजिला परिषद के अध्यक्ष ने टिप्पणी करते हुए कहा, तय कार्यक्रम के अनुसार काम नहीं होने पर एजेंसी के खिलाफ कार्रवाई की जाएगी। পিছে দেখেন এই যে পিস, এটা পিস হইলো এখনই রাস্তার মধ্যে কিছু নাই, কিছু নাই। এদিকে হাত দিয়ে ঘোরা যায়, পিস কোনদিন হাত দিয়ে ঘোরা যায়? হাত দিয়ে উঠে আসতেছে, পিস কোনদিন হাত দিয়ে ঘোরা যায় নাকি? এই যে পাথর বেড়ে গেছে, এই যে মাটি বেড়ে গেছে, নিচে মাটি বেড়ে গেছে, নিচে মাটি, পাথর নাই, এই যে মাটি বেড়ে গেছে, নিচে মাটি দিয়ে হাত দিয়ে পিস খোঁড়া যায় কখনো? এই দেখেন হাত দিয়ে পিস খোঁড়া যায়। এটা কি রকম পিস হচ্ছে? হাত দিয়ে পিস খোঁড়ানো যাচ্ছে। দেখেন মাটি, নিচে পাথর নাই, মাটির উপরে পিস, অথচ হাত দিয়ে পাথর খোঁড়ানো পিস। নাম হচ্ছে মিলন বর্মন, বাড়ি খুনিয়াপুকুর। আমাদের প্রবলেম অনেকটাই, এই যে রাস্তা যে বানাচ্ছে কন্ডাক্টর যে রাস্তা বানাচ্ছে, রাস্তাটা বিলকুল যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না। আমরা চাই রাস্তাটা ভালো মতো হোক। আমরা কন্ডাক্টরের দোষ দেই না, আমরা কন্ডাক্টরকে দোষ দিয়েও কী লাভ? ও যেভাবে ভালো বানাবে ওইভাবে ওরটা ঠিক। তো রাস্তাটা ভালো বানাই যাক। আমরা চাই না যে ফাঁকিবাজি দিয়ে পয়সা কামাই যাক, এখান থেকে খুনিয়াপুকুর থেকে ফাঁকিবাজি দিয়ে পয়সা কামাই যাক। ফাঁকিবাজিতে কিন্তু পয়সা কামানো যায় না। পাবলিক আজকাল বোকা কেউ না। পাবলিক রাস্তার কোথায় কি রাস্তায় ব্রিজে যে বানাইছে, ওখানে যে ব্রিজটা কালভারটা যে হয়েছে, কালভারটার যে পুরোনো যে কালভারটা আছে, পুরোনো কালভারটার থেকে এই কালভারটা মোটামুটি দূরত্ব ওটা হচ্ছে 14 ফুট। এটা ব্রিজ বানিয়েছে 10 ফুট। ওখানে জল কি করে ভাসবে? আর ওটা ছিল সিঙ্গেল, আগের ব্রিজটা যে সিঙ্গেল, নিচে জল যাওয়ার জন্য একদম খোলামেলা জল যাইতো। আর এটাতে গার্ডওয়াল ভিতরে মাঝখানে 4টা পার্টিশন করে দেওয়া হয়েছে। ওই গার্ডওয়ালে একটা যদি কলা গাছ যায়, যদি আটক হয়, জঙ্গল যদি ঝাড় যদি যায় আটক হয়, ও গার্ডওয়াল নদীতে ইসি থেকে ব্রিজ থেকে জল পাস হয় না। পাস না হওয়াতে আমাদের যে আদিবাসী ভাইরা এখানে আছে, আদিবাসী ভাইদের বাড়ি ডুবে যায়। এই গত মাসখানেক আগে একজনের বাড়িতে আগনার মধ্যে 1 হাঁটু জল। দেখা গেল আপনার হাত দিয়ে পিচ উঠে গেল। এই যে রাস্তা, ওটা তো ব্রিজের কাজ হইলো। তো এই যে গার্ডওয়ালগুলো যে বানাইছে, গার্ডওয়াল জায়গায় সব ফেটে গেছে, এখনই পাথর খসে পড়তেছে। আর যে পিচ যে বানাইছে, পিচের নিচে একদম শুধু মাটি, পাথর নাই, পাথর হয় সিম্পল, একদমই মাটি, পুরাটাই মাটি, পুরাটাই। আমরা হাত দিয়ে পিচ খোঁড়ানো যায়? কোনোদিন হাত দিয়ে পিচ খোঁড়ানো যায়? আর হাতে পিচ এমনভাবে পিচ করেছে, কি যে পিচে দিছে, পিচ হাতে লাগে না। হাতে যদি পিচ না লাগে শরীরে, তো রাস্তায় কি করে লাগবে মাটিতে? কি মনে করছে নিম্নমানের কাজ হচ্ছে এখানে? ভালোভাবে কাজ করলে করুক, আমরা কাজ বন্ধ করতে চাই। আমরা এইভাবে কাজ করতে দেব না। ভালোভাবে কাজ করে যাক, আমরা দুগ্গিবাজি কাজ করতে দেব না গ্রামে। আমরা গ্রামে আম পাবলিক, আমরা চাই না যে কারো উপরে প্রেশার পড়ুক। উনি ভালোভাবে কাজ নিয়েছে, ভালোভাবে কাজ করে বার হয়ে যাক। গ্রামের রাস্তা একবার হলে আর হবে না দাদা। PMG বলুন, তার যে কোনো রাস্তায় বলুন, গ্রামের রাস্তা একবার হলে দ্বিতীয়বার আর রাস্তা হয় না। আর ওরা যে বলতে যে 5 বছর পরে আমাদের 5 বছর কন্ট্রাক্টর 5 বছর আসবে, 5 বছর করে যাবে, কিন্তু করবে না ওরা। এখনই খালি কোনো রকম রাস্তা সাইডে মাটি দেওয়া হয় নাই, মাটি নাই বলতেই একদমই বিলকুলই মাটি নাই। এখনই রাস্তা ভেঙে যাচ্ছে, কিন্তু ওরা খালি পিচটা করতে চায়। পিচটা করে গেলে ওরা ভাগে যাবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আগে গার্ডওয়ালগুলো কমপ্লিট হোক। এই ভাঙা গার্ডওয়াল চলবে না, ভালো মতো গার্ডওয়াল হোক। পাথরের যে গাঁথনি ছিল, পাথরের যে 150 মিটার, ওই পাথরের গাঁথনিটা হয়ে যাক জালি দিয়ে, আর ব্রিজটাকে একটু দ্রুত বাড়ানো হোক, তারপরে পিচটা করে বার হয়ে যাক। আপনার নাম? আমার নাম মিলন বর্মন। পরিবাড়ির ভালুকগাড়া মোড় থেকে একবারে বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় 4 কিলোমিটার বেশি রাস্তা, 2 কোটি টাকার বেশি রাস্তা যে দেখা যাচ্ছে। রাস্তা কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় ভাঙ্গা, গার্ডওয়াল ভেঙে গেছে। রাস্তার কাজও নিম্নমানের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, প্রায় কাজ আটকে দিচ্ছেন। এবং দেখা যাচ্ছে যে বিজেপি অভিযোগ করছে যে এই সরকারের আমলে এই ধরনের কাজ। কি বলবেন?
এখন বিজেপি কী অভিযোগ করছে না অভিযোগ করছে তাতে কিছু আসে যায় না, ওদের কাজই অভিযোগ করা, উন্নয়নমূলক কাজে ওনারা সামিল হন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমরা যে কাজটাই করব না কেন তা কিন্তু যেই টাকার কাজ তাকে শিডিউল অনুসারে করতে হবে, এজেন্সি যে হোক বা যেই দলেরই হোক তাতে কিছু আসে যায় না। আপনাদের মাধ্যমে অভিযোগটা পেলাম, আমি এখনও জানি না, কিন্তু রাস্তাটা যে কাজ হচ্ছে এটা আমি জানি, কিন্তু রাস্তাতে যে কমপ্লেন আসছে সেটা আমি জানি না। আমি একদম আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমরা কমপ্লেন পাওয়ার যদি বা আপনাদের মাধ্যমে শোনার পরেই কিন্তু আমরা লোক পাঠিয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের পাঠাবো, আমরা ইনভেস্টিগেশন করে দেখি কী আছে। রাস্তা যদি খারাপ করে তাহলে কিন্তু রাস্তা ওকে ভালো করে দিতে হবে, যে এজেন্সি হোক তাকে বলছি। আপনাদের মাধ্যমে যদি উনি শুনে নেন তা তো ভালো, যে রাস্তা আমরা কোনো কিছুতে কম্প্রোমাইজ করব না। যদি আপনার কোনো সমস্যা থাকবে তা আপনি এজেন্সি হন যে হন আপনাদেরকে জানান, কিন্তু রাস্তা যে শিডিউল আছে সেই শিডিউল অনুসারে যদি কাজ না হয় আপনার এগেইনস্টে অ্যাকশন হবে।